হ্যাঁ, 4000 টাকার জিনিস আমরা আজকে তৈরি করব মাত্র 300 টাকায়। কিভাবে সম্ভব পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিও দেখার পূর্বে বেল আইকনটা ঘুঁতে দিয়ে রাখবেন ফ্রেন্ডস, কেননা দুই বাংলার জনপ্রিয় ইউটিউব চ্যানেল যেটি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ফার্স্ট অ্যাক্টিভ। ভিডিওর প্রথমে বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত এমপ্লিফায়ারের ভিডিওটি দেখেননি, এমপ্লিফায়ার তৈরি হচ্ছে, পার্ট টু পার্ট ভিডিও আপলোড হচ্ছে, আপনারা দেখে আসবেন ভিডিওটি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকলো। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে একটি সার্কিট, যে সার্কিটটির দাম হচ্ছে মাত্র 50 টাকা। এটা একটি ডিলে সার্কিট, মনে রাখবেন এটি একটি ডিলে সার্কিট। অনেকেই 4-5 হাজার টাকা বিক্রি করতেছে এরকম বক্সে সাজিয়ে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 4-5 হাজার টাকার জিনিস মাত্র 300 টাকা কীভাবে তৈরি করবেন। এটি হচ্ছে 50 টাকা দাম। এটি ডিলে বোর্ড, দেখুন ডিলে বোর্ড আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই বললেই পেয়ে যাবেন। মনে রাখবেন একটি 1000 মিলি ট্রান্সফরমার লাগবে 1 এম্পিয়ার। এটির দাম আপনার 100 টাকা নেবে। তো 100 টাকা আর হচ্ছে আপনার 50 টাকা, 150 টাকা। আর হচ্ছে এই কেসিংটার দাম হচ্ছে আপনার 80 টাকা এবং সুইচ দুইটির দাম হচ্ছে 20 টাকা, তার মানে 100 টাকা। তাহলে 1.5 আর 1 250 টাকা, আর এই সকেটটির দাম হচ্ছে 50 টাকা। এই সব মিলিয়ে হচ্ছে আপনার 300 টাকা। মোট 300 টাকার মধ্যে আমি এই বোর্ডটি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো এবং কিভাবে সেটা সম্ভব দেখুন। এটির কাজ কি আমি বলতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, মনে রাখবেন এই বক্সগুলো আপনারা কিনতে পারবেন 80 টাকা, কিন্তু এরকম সেটিংস থাকবে না, আপনাদেরকে কেটে নিতে হবে। কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে যে মিনি ড্রিল বা সবসময় আমরা ইউজ করে থাকি, সেই মিনি ড্রিল দিয়ে এগুলো ছিদ্র করা। এই হচ্ছে পুরো বক্সটি। আমরা এই বক্সটি পরে সাজাবো, কিন্তু আগে এটি ভিতরের যন্ত্রপাতিগুলো লাগিয়ে নেব। প্রথমে ট্রান্সফর্মার, চিরচেনা ট্রান্সফর্মারটা আগে বসায় দিব এবং এখানে দুটি স্ক্রু লাগাবো। আর মনে রাখবেন সেই মিনি ড্রিলটি দিয়ে এগুলো আমরা ছিদ্র করছি। এখন এখানে আমরা বসায় দিব। ট্রান্সফরমারটির স্ক্রুপগুলো ভালো করে টাইট দিবেন, কারণ এটা যেন নড়াচড়া না করে ভালোভাবে বসে থাকে এক জায়গায়। এবং এই লাল দুটি তার হচ্ছে আমাদের এসি কারেন্ট, যেদিক থেকে আমাদের আসবে এবং প্রবেশ করবে ট্রান্সফর্মারে, এই দুটি হচ্ছে আমাদের কারেন্টের লাইন এসি। এই দুটি আমরা কি করব, এখানে দেখুন একটি সুইচ লাগাইছি আমরা। এটা ভালো মানের সুইচ একটু লাগাবেন, এটা 10 টাকা দাম। এই সুইচটা লাগাবেন। আমাদের এই সুইচটার কোনো প্রয়োজন নাই, কিন্তু জায়গা থাকার কারণে আমি এটা এমনিতে লাগাই রাখছি, যেন কোনো রকমে ইঁদুর টিঁদুর ঢুকতে না পারে ভেতরে। তো এই সুইচটির নিচের অংশে, এই নিচের দুই কানেকশনে আমরা এটি সোল্ডারিং করে নেব। এটি সোল্ডারিং হয়ে গেলে মনে রাখবেন আমাদের মেইন কানেকশন দেওয়ার জন্য, এখানে কারেন্ট প্রবাহিত বা কারেন্ট ভিতরে দেওয়ার জন্য আমাদের একটি কানেকশন লাগবে, যে কানেকশনটির মাধ্যমে আমরা কারেন্ট ভিতরে দিব। তো আমাদের এই 2 পিনটি দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত করব। এখন এই লাইনটি আমরা এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে সরাসরি এই লাইনটি আমাদের এই সুইচটির মধ্যে উপরে দিয়ে দেবো। এই যে উপরের দুই অংশে সোল্ডারিং করে দেবো, ঠিক আছে। এটি সোল্ডারিং হয়ে গেলে, এখানে সোল্ডারিং হওয়ার পরে আপনারা 2 টুকরো তার নেবেন, এরকম 2 টুকরো তার লাল কালোর মধ্যে 2 টুকরো তার নিয়ে এখানে আবার উপরে এই দুটির মধ্যে আবার সোল্ডারিং করে দিতে হবে। সুইচের উপরের অংশে যেখানে আমরা কারেন্টের সরাসরি লাইনটি ইন করাইছি, ঠিক ওই জায়গায় এই দুটি তার আমরা সোল্ডারিং করে নেব। এখন এই দুটি তারের মধ্যে আমরা যে কোনো একটি তার, ধরুন আমি এই লাল তারটি সরাসরি নিয়ে গিয়ে আমাদের আউটপুট যে 220 আমরা আউটপুট করব, সেখানে এক সাইডে আমরা এটা সোল্ডারিং করে নেব। আমরা এই তারটি এখানে নিয়ে গিয়ে সরাসরি এখানে সোল্ডারিং করে দিলাম, ঠিক আছে, মেইন লাইন থেকে সোল্ডারিং করে দিলাম। এখন এই দিকের কাজ শেষ মোটামুটি। এখন সার্কিটের কাজে আসা যাক। এখন একটি তার আমাদের খালি রয়ে গেছে। আর মনে রাখবেন যে 1 এম্পিয়ার ট্রান্সফরমারের মধ্যে 3টি কানেকশন থাকবে। তো আমাদের 2টি কানেকশনের প্রয়োজন হবে, এই দুটি হলে হবে বা এই দুটি হলে হবে, মাঝখানের 0 এবং 12 ভোল্ট, 12 ভোল্ট বা 0, এই 12-0 যে কোনো একটি তার হলে হবে, বা এই দিক থেকে এই দুটিও নিতে পারেন। এখন আমাদের এই সার্কিটের প্রয়োজন। এই সার্কিটের মধ্যে এখানে দেখুন 1N4007 এই মানের লেখা আছে, প্লাস এবং মাইনাস এখানে দেওয়াই আছে। তো আমরা এখানে প্লাস মাইনাস নাই, এই দিক থেকে আমরা এখানে যে কানেকশন দুটি রয়ে গেছে, এই দুটির মধ্যে আমরা যে কোনো দিক থেকে কানেকশন ইন করব। এই দুটি তার এখানে আমরা সোল্ডারিং করে নিলাম, মানে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে আমরা যে কোনো তার দুটি সোল্ডারিং করে নেব। নেওয়ার পরে এখানে দেখুন, মনে রাখবেন যে রিলে কানেকশন, এটি হচ্ছে রিলে, এই 5 পিনের রিলে। এখানে কানেকশন হচ্ছে 1 2 3 4 5, মোট 5টি পিন আছে। এই মোট 5টি পিনের মধ্যে 2 নাম্বার পিন, এই যে মাঝখানের যে পিনটি আছে 1 2, বা এদিক থেকে ধরলে 1 2, মাঝখানের পিন এইটা, এদিক থেকে এখানে আসছে এইটা, আর এটা হচ্ছে 4 বা 5 নাম্বার পিন এইখানে, এই কর্নারের যে পিনটি রয়েছে এখানে। এখন আমরা এই কানেকশনের মধ্যে একটি কানেকশন আমরা বের করে নিয়ে যাব। এখানে একটু ছোট তার সোল্ডারিং করে নেব, এরকম একটি ছোট তার এখানে সোল্ডারিং করে নেব।
2 নাম্বার পিনে এটি সোল্ডারিং হয়ে গেলে এই তারটি আমরা আউটপুটে সরাসরি নিয়ে গিয়ে দিয়ে দেবো, এখানে আউটপুটে দিয়ে দেবো। এবং এই যে সুইচ থেকে যে আমরা একটি তার বাকি রয়ে গেছে, আমাদের একটি তার যে লাগানো বাকি রয়ে গেছে সুইচ থেকে, এই তারটি এনে আমরা সরাসরি এখানে 5 নাম্বার পিনে বা এই দিক থেকে যদি ধরি 1 2 3 4 নাম্বার পিন বা এই দিক থেকে ধরলে 5 নাম্বার পিনের মধ্যে আমরা এটা সোল্ডারিং করে দেব সরাসরি এসি। তো এই হচ্ছে আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট। এই আমাদের কাজ হচ্ছে এটি। আর আপনাদেরকে ইতিপূর্বের একটি ভিডিও আমি দেখাইছিলাম যে বলেছিলাম বড় কোম্পানির প্রতারণা। তো আসলে এগুলো কোনো বড় কোম্পানি করে না, এটা হচ্ছে কোনো অসাধু ব্যবসায়ী যারা কিছু পয়সার জন্য যারা এই কাজগুলো করে থাকে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়। বড় কোম্পানি কখনো এইসব কাজ করতে পারে না। আর যাদের সুনাম রয়েছে যে কোম্পানিগুলো, তারা অবশ্যই এইসব কাজ করে না, এইসব কাজ থেকে তারা বিরত থাকে। আসলে অনেকে আছে অসাধু ব্যবসায়ী যারা এরকম পার্সোনালভাবে এগুলো কাজ করে থাকে। এখন এখানে দেখুন, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে এলইডি বাল্বের সিগন্যাল কিছু আছে। আমাদের এখানেও কিন্তু একটি এলইডি বাল্ব রয়েছে, এই সার্কিটের মধ্যে দেওয়াই আছে অটোমেটিক একটি এলইডি। আমরা সরাসরি এই এলইডি বাল্বটি খুলে এখানে লাগাই দেবো। তাহলে হবে কি, আমাদের যখন কারেন্ট আসবে, কারেন্ট আসলে অটোমেটিক এই লাইটটি জ্বলবে, এই সুইচের লাইটটি জ্বলে থাকবে। এবং এই লাইটটি কিন্তু যতক্ষণ পাওয়ার না পাচ্ছে আমাদের ফ্রিজটি বা যে কোনো সেন্সিটিভ কম্পিউটার বলেন বা যে কোনো কিছু, যতক্ষণ পাওয়ার না পাচ্ছে ততক্ষণ কিন্তু এই লাইটটি জ্বলবে না। তাহলে এই বাল্বটি আমরা এখানে খুলে দিলে তাহলে আমরা বুঝতে পারবো যে যখন পাওয়ার পেয়ে গেছে আমাদের সেন্সিটিভ জিনিসগুলো, আমাদের ফ্রিজ, এলইডি টিভি বা যে কোনো কিছু যখন পাওয়ার পেয়ে যাবে তখন কিন্তু আমাদের এই এলইডিটি জ্বলবে। তো আমরা এটা খুলে এখন এখানে লাগাই দেবো। কিন্তু একইভাবে লাইনগুলো যেভাবে থাকবে সে এইভাবে, ঠিক এইভাবেই লাইনগুলো আমরা এখানে এনে লাগাই দেবো। তো এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। এখন দেখুন আমরা এই এলইডি বাল্বটি এখান থেকে খুলে ঠিক একইভাবে কানেকশনগুলো এনে এখানে দিয়ে দিলাম। তার জন্য আমরা বুঝতে পারবো যে আমাদের সিগন্যালটি যখন পাওয়ার পাবে, আমাদের সেন্সিটিভ যে কোনো জিনিসগুলো, ফ্রিজ বলেন বা যে কোনো এলইডি টিভি বলেন, যখন কানেকশন পাবে তখন এখানে এলইডি বাল্বটি জ্বলে উঠবে। তো এটা আটকানোর জন্য আমরা এখানে গ্লুগান ব্যবহার করব। ব্যাস, জিনিসটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটার ঢাকনাটি লাগাই দিব। কেয়া কসমেটিক্সের সৌজন্যে যে ড্রিল মেশিনটি রয়েছে সেটি দিয়ে আমরা এখন এখানে ছিদ্র করে নেব। এই হচ্ছে আমাদের জিনিসটি কমপ্লিট, এই সব কিছু। এখন এই দিক থেকে আমরা ফ্রিজ বা এলইডি টিভি বা যে কোনো এলসিডি টিভি এগুলো দিতে পারবো কানেকশন। আর এই দিক থেকে আমাদের এই পাওয়ার বাটনটা অফ অন, পাওয়ার সুইচ, পাওয়ার অফ অন। এখন এটির মধ্যে আমরা সর্বপ্রথম পাওয়ার দিব। এখানে দেখুন, পাওয়ার দেওয়ার পরে এখানে যদি আমরা পাওয়ার দেই তাহলে এখানে একটা পাওয়ার লাইট জ্বলতেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা নিভে যাচ্ছে। আবার অফ করে দিলাম, আবার পাওয়ার দিলাম, কিছুক্ষণ পরে সেটা নিভে যাচ্ছে। ঠিক আছে। এখন আমরা যদি এখানে আউটপুটে কিছু লাগাই দেই, যেমন এই বাল্বটি যদি আমরা দেই, এখন 100 ওয়াটের একটি বাল্ব, দেওয়ার পরে এই বাল্বটি দেওয়ার পরে এখন যদি আমরা এটাতে পাওয়ারটা অন করে দিই, এই দেখুন লাইটটি জ্বলতেছে। এখন আমরা যদি এখানে লক্ষ্য রাখুন যে আমরা যদি বাল্বটি জ্বলতেছে, এখন এখানে লক্ষ্য রাখুন আমি যদি এখানে পাওয়ারটি অফ করে দেই, ধরুন কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট আসলো, কিছুক্ষণ পরে কিন্তু অন হবে। এই দেখুন, ঠিক আছে। মানে এটা একটা ডিলে সার্কিট, কিছুক্ষণ পরে আপনার লাইনটি আপনাদের সেখানে গিয়ে পৌঁছাবে। হঠাৎ করে কারেন্ট চলে আসলো, আপনার কোনো কিছু ক্ষতি আর হবে না। ঠিক আছে, এই হচ্ছে এই জিনিসটির কাজ। এটার নাম হচ্ছে ডিলে সার্কিট, এটা কোনো স্টেবিলাইজার নয়। তো কেমন লাগলো ভিডিওটি? ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, নতুন হলে সাবস্ক্রাইব করবেন।